গ্যারান্টি আছে, আমি গ্যারান্টি পাবো। যখনই কোনো গার্লফ্রেন্ড নিয়ে কেউ বাইক চালাবে অবশ্যই তাদেরকে ছেড়ে দেবে। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে। এখন বাজে 12:05, জাস্ট স্নান করে উঠলাম অ্যান্ড রেডি হলাম অ্যান্ড এই মোটো ব্লগিং সেট আপ সব রেডি করছিলাম অ্যান্ড ওখানে হেলমেটটাও পলিশ করলাম। ওটা আমাদের ম্যাক্স। হাই, তো এগুলো করলাম কারণ আমরা আজকে যাবো বরানগরের দিকে। ওখানে সুপারনোভা অটোমোটিভ বলে একটা পিপিএফ তোমার স্টোর আছে, সেখানে আমি আমার বাইকটা দেবো GT650 পিপিএফ এর জন্য। জাস্ট এক্সট্রা কেয়ার, আর কিছু না। কারণ আমার আগের বাইকের সাথে এক্সপিরিয়েন্সটা খুবই খারাপ ছিল। একদিন আমি নিয়ে গেছিলাম জিমে অ্যান্ড জিমের নিচে পার্কিং ছিল, আমি নিচে পার্কিংয়ে রেখে ওপরে গেছিলাম, কেউ ইচ্ছা করে চাবি দিয়ে আমার ট্যাঙ্কের ওখানে ঘষে দিয়েছিল অ্যান্ড ওইটা তো একবার হয়ে গেলে অ্যান্ড কিছু করার নেই, আগে পুরো ট্যাঙ্ক চেঞ্জ করতে হবে। তো বুঝতেই পারছো কীভাবে বাজেট তোমার চলে যেতেই পারে। তো একদিক থেকে বাঁচাতে গেলে তোমায় একদিক থেকে সিকিওর করে নিতেই হবে, কারণ GT650 বা রয়্যাল এনফিল্ডের যে কোনো স্পেয়ার পার্টস বলো বহুত এক্সপেন্সিভ অ্যান্ড আমার মনে হয় না ওগুলো একদমই ভ্যালু ফর মানি। ঠিক আছে, আমার তার থেকে বেটার মনে হয় যে এর থেকে ওই দামে তুমি একটা পিপিএফ করে নাও, তোমার পার্টসগুলো যথেষ্ট ভালো থাকবে। তো এখন আমি রেডি হয়ে গেছি পুরো অ্যান্ড ওখান থেকে আমি এখন যাবো বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে। তারপরে আমি এখন ডাইরেক্ট তোমাদের সাথে দেখা হচ্ছি মোটো ব্লগিং সেট আপে। সো হিয়ার উই গো। আজকে ফার্স্ট মানে এতটা রাইড হবে, প্রথমবার জিটি নিয়ে, কারণ আমি বৃষ্টির জন্য খুব একটা বার করছিও না অ্যান্ড আমি ইচ্ছা করে মাইক্রোফাইবার ক্লথ বা কিছু দিয়ে আমি পরিষ্কার করিনি গাড়ি, জানি তোমার স্ক্র্যাচেস পড়ে যাবে, তাই জন্য। একটা জিনিস মাথায় রাখবে, যেই জিটি নেবে বা 650 নেবে, প্লিজ জিম জয়েন করো, আদারওয়াইজ ইউ আর ডান। যতবার গাড়িটা বার করতে গেছি ততবার ঘেমেছি। যাই আমরা, ইয়েস, চলো কোল্ড স্টার্ট দেবো অ্যান্ড দেন উই আর রেডি টু গো। কি সুন্দর সুন্দর সাউন্ড। এটা একটা মেইন রোড, এটা ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড এখানে এত গর্ত, মানে হাই স্পিডিং করতে গেলে তোমাকে 100 বার ভাবতেই হবে। কি অবস্থা আমাদের এই রাস্তাগুলো। তারপর আর কিছুই না, আমি এগিয়ে গেলাম বাঁকড়ার দিকে। বাঁকড়া থেকে অস্মিতাকে পিক করলাম, তারপরে আমরা ওদিক থেকে বেরিয়ে গেলাম। যখনই কোনো তোমরাও এটা ফিল করতে পারবে যখন তোমার গাড়িতে স্টক এক্সস্ট থাকে অ্যান্ড অল পেপারস ওকে থাকে অ্যান্ড তুমি আর তোমার পিলিয়ন হেলমেট নিয়ে থাকবে, তখন তোমার পুলিশের নিয়ে কি কাউকে নিয়ে ভয় লাগে না, তুমি ইচ্ছা করে মনে হয় যেন গিয়ে কথা বলি। এইখান থেকে আমাদের পুরো ডেস্টিনেশন অব্দি রাস্তাটা খুবই সুন্দর পাবো। এতটা রাস্তা এত ভাঙা চূড়া নিয়ে আস্তে আস্তে আমাদের কোমর পিঠ পুরো ব্যথা হয়ে গেছে। বাট এখন একটা রাইড হবে, যেন রাইডের মতন রাস্তা, মানে সানডে রাইডস এর জন্য আমি তোমাকে বলবো এইসব রাস্তা সাজেস্ট করো, যারাই আশেপাশে থাকো, খুবই সুন্দর রাস্তা। निकल ले भाई तू, हाँ चल भाई चल, निकल ले भाई निकल। वो स्त्री है, वो कुछ भी कर सकती है, আর কিচ্ছু বলবো না এর থেকে বেশি, বাকি তোমরা বুঝে যাও। इतना अंधेरा क्यों है मेरे भाई? इसके बाद उजाला ही उजाला है। সোজাই এই রাস্তাটা নাকি যায় বরানগরে, বাট একটা শর্টকাট রাস্তা আমি খুঁজছিলাম, তো আমি সেটা পেয়ে গেছি, যেটা আমাকে সোজা দক্ষিণেশ্বর থেকে ইউটার্ন না নিয়ে বাঁ দিক দিয়ে গেলে আমি ডাইরেক্ট ওই জায়গাটা পৌঁছে যাবো। এটা আমি যেখানে পিপিএফ করতে যাচ্ছি আমাকে ওখানেই সাজেস্ট করেছিল এই রাস্তাটা, অ্যান্ড ট্রুলি এটা অনেকই শর্টকাট অ্যান্ড অনেকটাই তোমার টাইম সেভ করবে জ্যাম থেকে। ফাইনালি উই হ্যাভ রিচড অ্যাট আওয়ার লোকেশন, দ্যাট ইজ সুপারনোভা অটোমোটিভ, যেখানে পিপিএফটা হবে। সুপারনোভা यार
तुमको तो हेलमेट देके भी मैं फंस गई। ए এই যে আমাদের বাইক এখানে আমরা রেখে যাচ্ছি, এর ভিতরে আমাদের সব কথাবার্তা হয়ে গেছে, সব কিছু ফাইনাল হয়ে গেছে। অ্যান্ড আমরা ব্র্যান্ডও সিলেক্ট করে দিয়েছি, এখানে অলরেডি একটা গাড়ি কাজ হচ্ছে। অ্যান্ড আমারটা বিকালবেলা কাট আউট করে রাখা হবে অ্যান্ড কাল সকালে অ্যাপ্লাই করা হবে। তো আমি বেরাচ্ছি এখান দিয়ে, চলো বাই। এখন যাচ্ছি বাড়ি, গাড়ি জমা দিয়ে আসলাম, এসছিলাম বড়লোক হয়ে, যাচ্ছি ভিজে ভিজে অটো করে যাচ্ছি। ঠিক আছে, হেলমেটটাও দিয়ে রেখে চলে এসেছি, বেকার ক্যারি কে করবে, ওরা দিয়ে দেবে বলেছে। বাকি ভগবানের নামে দিয়ে এসেছি, বাকি জানি না, যদি গাড়ি না আসে বুঝে যাবে কোথায় গেছে। তো দেখছি, এখন যাচ্ছি বেলগড়ি এক্সপ্রেসওয়ের অটো ধরতে, অটো করে যাব বাড়ি। বাই। লস্যি কি কি নিয়েছিস? আর আমি নিলাম খোয়া কেক, একটা দোকান। দোকানটা অনেকই পুরনো অ্যান্ড আশমিতা সাজেস্ট করবে এখানে নাকি লস্যি খুব ভালো বানায়। তো আমি আমার জন্য খোয়া কেক নিলাম অ্যান্ড ও নিল কেসার। তো খোয়া কেকটা নো ডাউট 10 out of 10, বাট কেসারটা তোমার ফ্লেভার দেয় বলে অনেকটা কড়া লাগছিল খেতে। তো ওটা আমি সাজেস্ট করবো না, যদি কোনোদিন খাও খোয়া কেকটা কেউ তখন বলো কিরকম লেগেছে। কি খাচ্ছিস? বেবি ফিশ ফ্রাই, অনেক কম দাম। এত কিপটে, আমি বলেছি ফিশ ফ্রাই খাবো, আমাকে বলে জুম কর, আর আমাকে বলেছে বেবি ফিশ ফ্রাই খেতে 95। এত কিপটে, পেট তো ওটুকুই, তোর তো ওটুকুই খা। এটা মোটামুটি তোর একটা ফিশ ফ্রাই আর আমার একটা মাটন থালি, ব্যাস এটাই বাজেটে আমরা খেতে পারবো এখন। আর বাইকটা কেনার পর এত ভিখারি হয়ে গেছি, এখন মিনারেল ওয়াটারও খেতে পারছি না, রেগুলার ওয়াটার খাচ্ছি। ওহো, তুই কি খাচ্ছিস? ফিশ ফ্রাই, ওয়াও। লাঞ্চে নিয়েছিলাম আমি বেঙ্গলি থালি, যেটা চিকেনের ছিল, আর খেতে অবশ্যই খুবই ভালো। এটা মিত্র ক্যাফে ছিল, বিরাটের ব্রাঞ্চটা। আমি খেতে থাকি, ততক্ষণ তোমরা পিপিএফ অ্যাপ্লিকেশনের সিনেম্যাটিক শটের কিছু মজা নিয়ে নাও। পিপিএফ করতে মোটামুটি একদিন লাগে, কিন্তু পরের দিন যখন আমি ডেলিভারি নিতে যাই বাইকে, তখন খুব জোরেই বৃষ্টি নেমে গেছিলো আমাদের এইদিকে। তাই জন্য একবারে ক্যাবটাই বুক করে নিলাম অ্যান্ড একবারে বেরিয়ে গেলাম আশমিতাকে পিক করার পর। তো অস্মিতা এসে গেছে পুরো ভিজে। কি করছিস এটা? কেমন লাগছে? ये मौसम की बारिश, ये बारिश का मौसम। तो रेनी डेज आर माय फेवरेट डेज নাকি? এই ছোট লোক মানুষটা এই যে পুরো শুকনো, ঠিক আছে, নিজে ইচ্ছে করে নিজে বাড়ির সামনে থেকে ক্যাবে করে এসছে মন্টু ঘোড়া, না চুল ভেজা না কিছু ভেজা, চুল শুকিয়ে গেছে আস্তে আস্তে। আর আমি এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু আমার একটা জায়গা নেই যে আমার শুকনো। ভালো করতে নেই লোকের, কোন ভালোটা হয়েছে আমার, বললাম তো। গাড়ি একদম রেডি ছিল অ্যান্ড আমি মোটোব্লক সেটআপটা করে নিচ্ছিলাম যাতে প্রবলেম না হয়, অ্যান্ড বৃষ্টিও পড়ছিল। তো সেই হিসাবে সব কিছু প্রিপেয়ার করে আমি ওখান থেকে বেরিয়ে পড়ি। চলো আসছি, ঠিক আছে, চলো একদম। তো কাজ হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি গাড়ির দিকে। ব্যাপারটা সারার জন্য পুরো প্রত্যেকের গাড়িটা নষ্ট হয়ে যাবে, অনেক বৃষ্টি নামছে আর এই সুন্দর গাড়িটা কাদা লাগবে, এখন কিছু করার নেই। ফেরার টাইমে রাস্তায় দেখি চারিদিকে জল অ্যান্ড কিছু জায়গায় গিয়ে তো আমার জিটি অর্ধেক জলের মধ্যে ডুবে গেছিলো, লাইক মনে হচ্ছিল টাইটানিক সিন হতে চলেছে। বাট খুবই কষ্ট করে এইদিক ওদিক করে আমি এই রাস্তাগুলো পার করে নিই। তোমরা এই মজাগুলো নাও, কীরকম রাইড করেছি আমি এই জলে। ওরে বাবা রে বাবা, হাত দিয়ে আসছি আমরা তো দীঘায় চলে এসছি।
এসছিলাম দক্ষিণেশ্বর টিপিএস করাতে, এখন গাড়ি যাচ্ছি দীঘাতে। দীঘা পার করে চলে এসেছিলাম, এবার পুরীতে ঢুকে গেছি আমরা। এবার পুরীর মজা নিও। ওরে লেওড়া, ওটা ঢেউ নিয়ে আসছে সাথে করে। ইস, কি অবস্থা! হ্যালো তো ডুবে গেছে বন্ধুরা, আর অর্ধেক যেটি আছে। আমি গ্যারান্টি পাবো? কি অবস্থা! ও আরে বাবা রে, 500 টাকা, 500 টাকা আসছে, 500 টাকা। অ্যান্ড এইটা ছিল আমাদের লাস্ট প্যাসেজ এই পুরো জার্নিটার, যেখানে জল আমরা এরকম পাবো। তারপর থেকে আমরা পাচ্ছি পুরো স্মুথ রোড, এটারও এনজয় করে নাও। ওম নমঃ শিবায়। আরে বাবা রে, হাত ধরে গেছে পুরো। আরে চালাতে আমি অনেক ভালো পারি, বাড়িতে পারমিশন পাই না, খালি পা চুলকাচ্ছে আমার। ট্রেনের জল না সব। তোমরা বাড়ি বসে মজা নাও, আর কি করবে। আজকেই টিপিএসটা নিতে এসেছিলাম। কোন দিকে? সোজা কি আছে দেখতে পাচ্ছিস? যেদিকে যাচ্ছে সেদিকে। আরে কোন দিকে যাচ্ছে বল সেটা। এ মোবাইল হোল্ডার কিনতে হবে, আর কিছু করার তোকে দিয়ে হবে না। সোজা চ, সোজা ওদিকে তো অ্যাড্রেসটা, সোজা যাবো কি করে? কাঁদিয়ে गाना कुछ इंसान के। রাস্তাগুলো এত বাজে করেছে, মানে এগুলো কি অবস্থা রাস্তার। ব্যাটেল ব্রেক, তাই তো? এতটা জার্নি করেছি, একটা ব্রেক তো নিডেড। তা আবার ব্যাটেল ব্রেক, ব্রেক। আমি একটা চিকেন ক্রিম খেয়ে নেবো। চিকেন ক্রিম মুড়িও করতে। তুম আপনা দেখলো। ওয়েফেল খাওয়া হয়ে গেছে, তারপর আমরা চলে গেলাম একটা গ্রসারিতে। গ্রসারিতে আমার নেওয়ার ছিল একটা পনির, বিকজ আজকে ভেজ ডে এন্ড আমার প্রোটিন ইনটেক কমপ্লিট করতে হবে। তারপরে আমরা নিয়ে নিলাম, নিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। স্পেস নেই, গাড়ি অনেকটা নোংরা হয়ে গেছে। তাই ভাবছি একবারে ওয়াশ করিয়ে নিই, খালি জল দিয়ে ওয়াশ করবো, সম্বন দিয়ে তো কোনো নেসেসারি নেই আজ। তারপরে একবারে গাড়িটা ঘরে ঢোকাবো, মানে নোংরা অবস্থা যদি আমি গাড়িটা ঢুকিয়ে দিই, তাহলে নোংরাগুলো বসে থাকবে আর জং হয়ে যাবে, জং পড়ে যাবে। সব থেকে বেটার আমি আজকে এটা ওয়াশটা করিয়ে দিই, একবারে গাড়িটা সিকিও হয়ে যাবে পুরো। যখন এতটা করেছি সেইখানে করতে অসুবিধা কী আছে, খালি জল মারবো, ঢুকিয়ে দেবো, এখানে রাখবো।
কি বাজে অবস্থা। তো বলবে পিপিএফ করে এসছি। তো করবো এখন, পরে করবো। স্মোক হয়ে গেছে, একদম ক্লিন হয়ে গেছে। ওদিকে ক্যাপটা এটা তোমার কাছে আছে না? বন্ধু নিউ টাউনে, হ্যাঁ আসছে না এখন, কালকেই মেসেজ করেছিলাম। চাবি পকেটে আছে মনে হয়। আসলাম। ফাইনালি বাবা এসে গেছি বাড়ি। পিপিএফ কমপ্লিট। দেখি আপনার রেজাল্ট কিরকম হয়। কোনো ক্লিন আছে, চাপ নেই একদম। এগুলো কিন্তু মেটাল পলিশ কিনতে হবে। ওকে, তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। তাদের কোনো স্টে সেফ অ্যান্ড বাই বাই। শালা কেরোসিন বালা শালি কুমড়ার ফালি, শ্বশুর আমার জ্যান্ত অসুর, শাশুড়ি মা কালী।